হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে শিক কাবাব বানিয়ে দেখাবো। আসলে আমরা ঘরে বসে এই শিক কাবাবটা বানাতে পারি। এখানে আমি প্রায় 10 পিস মাংস নিয়েছি, গরুর মাংস। এটা ওজন হবে প্রায় আধা কেজির মতো। এই মাংসটা দিয়ে আমি ঘরে থাকা উপকরণ আর কি মশলা দিয়ে এই রেসিপিটা করে দেখাবো। আশা করি আমার এই ছোট্ট রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে কিন্তু আমি এই মাংসটাকে ছোট ছোট করে কেটে নিব। এই যে দেখেন আমি কিন্তু মাংসটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এই তো দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটা এরকমভাবে ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। যেভাবে কিন্তু কাটতে হবে। এখানে প্রায় হাফ কেজির মতো মাংস হবে আছে। আমি এখন এটাকে একটা পাত্রের ভিতরে ঢেলে নিব। দিয়ে দিব আমি 2 চা চামচ টক দই আমি ফেটে নিয়েছি, এটাকে দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এলাচি, দারচিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে কাবাব মশলা দিয়ে দিব। 1 চা চামচের অর্ধেক ধনিয়া দিয়ে দিব। জিরা 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, চিনি না, এটা হচ্ছে টেস্টিং সল্ট। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যে পরিমাণ মতো লবণ দিবেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। আর একটা জিনিস দেওয়া লাগবে, সেটা হচ্ছে ডিম। ডিমটা আমি দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিলাম একটা ডিম। আর এখানে দিয়ে দিব লেবু। এখন আমি ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিব। আসলে রেস্টুরেন্টে কিন্তু এক একটার দাম, এক পিস শিক কাবাবের দাম 120 থেকে 150 টাকা হতে পারে। কিন্তু আসলে আমরা যদি হাফ কেজি মাংস দিয়ে ঘরে এটা তৈরি করি তাহলে কিন্তু অনেক ভালো হয়, টাকাও বেঁচে যায় এবং সবাই একসাথে আমরা খেতেও পারি। কিন্তু আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এটা কিন্তু আমি ডেকে রাখবো প্রায় 6 থেকে 7 ঘন্টা, তারপরে আমি কাঠির ভিতরে ভরে দিব। তো দর্শক আমি কিন্তু ফ্রিজ থেকে 6 ঘন্টা পর নিয়ে আসলাম। এখন কিন্তু আমি এটা কাঠির ভিতরে ভরে তারপর আপনাদেরকে বেজে দেখাবো। আর দর্শক এই কাঠিটা আপনারা যে কোনো দোকানে পাবেন। আর এই কাঠির ভিতরে ভরার আগে বলে নিচ্ছি, এটাকে ভালোভাবে ধুয়ে গরম পানির ভিতরে ফুটিয়ে নেবেন। কারণ এটা যদি গরম পানির ভিতরে ফুটিয়ে নেন তাহলে যখন বাঁধবেন তখন এই কাঠিটা পুড়ে যাবে না। এই তো এখন আমি কাঠিটার ভিতরে ভরে নিব। এই তো এখন একটা কাঠি নিলাম, এই কাঠিটার ভিতরে আমি এরকমভাবে ভরে নেব। এটা আপনারা বিকালে নাস্তা তো বাচ্চাদেরকে দিতে পারেন। আর রোজা, এখন তো রোজায় আপনারা এটা কিন্তু ইফতারিতে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ আমরা ইফতারিতে এটা খাবো। এই যে দর্শক আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলা বানিয়ে ফেলবো। A few moments later. এই তো দেখতে পাচ্ছেন দর্শক আমার কিন্তু এখানে 6টা শিক কাবাব বানানো হয়ে গেছে। এখন আমি চুলাতে এই শিক কাবাবটা কিভাবে ভাজবো এটাই আপনারা দেখতে থাকুন। এই তো দর্শক প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এখানে খুব অল্প পরিমাণে একটু তেল অ্যাড করে দিলাম, কারণ এই কাবাবটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন শিক কাবাবটা দিয়ে দিব।
আমি প্রথমে ফুল আছে 5 মিনিট রাখবো, তারপরে আমি জালটা কমিয়ে দিব, আস্তে আস্তে হবে আর কি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো রাখবো। প্রথমে রাখবো 5 মিনিট ফুল আছে, তারপর আমি জালটাকে কমিয়ে আরও 5 মিনিট রাখবো, তারপর আমি উল্টিয়ে দিব। 10 minutes later. এই তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এক পিঠ উল্টিয়ে দিয়েছি, প্রায় 10 মিনিট রেখেছি। আর 7 থেকে 8 মিনিট আর কি কম আঁচে রাখলে আমার এই শিক কাবাবটা ভাজা হয়ে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 minutes later. এই যে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু প্রায় আরও 5-7 মিনিট হয়ে গেছে। দেখি কি অবস্থা শিক কাবাবের। শিক কাবাবটা কিন্তু একদম রেডি করা হয়ে গেছে। আমাকে চুলার জালটাকে একটু কমিয়ে দেবো। এতে এখন কিন্তু আমি শিক কাবাবগুলো উঠিয়ে নেব। A few moments later. এই তো দর্শক দেখতে পাচ্ছেন, আমার কিন্তু একদম শিক কাবাবটা রেডি করা হয়ে গেছে। দেখেন, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ সুন্দর হবে জানি। তবে এখন রোজা, খেতে পারবো না দর্শক। আশা করি আজকেও আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। রমজানে সবার জন্য দোয়া করবেন, আমিও করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।